ওই জান্নাত দুনিয়ার এই পচা মাটি, যার মাটিগুলা হবে জাফরানের, জাফরানের মাটিগুলা জাফরানের। দুনিয়ার মতো এরকম ছোট ছোট বাড়ি, জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি 2,40,000 মাইল। সবচেয়ে ছোট বাড়ি 2,40,000 মাইল। যুবক, যা চাবে তা রাখা আছে। আমি একটা একটা করে তোমাদেরকে দেখাইতেছি, দেখি আজকে দিলে লাগে কিনা। ছোট বাড়ি 2,40,000 মাইল। বিল্ডিং গুলাই দুনিয়ার মতো হবে না, একটা ইট সোনার, একটা ইট রূপার। তালাগুলা দুনিয়ার তালার মতো ছোট না, এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। বলবা এত বড় সিঁড়ি চড়বো কি কইরা? সিঁড়ি থাকবে না, সুপার অ্যাক্সেলেটার থাকবে, অ্যাক্সেলেটার। ওটাকে বটন দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে। যত তলায় যাইতে চাবে সাঁ করে অত তলায় লাগাই দিবে। সুপার লিফট লাগানো থাকবে, লিফট। ওই লিফট আঙ্গুল দিয়া চালাইতে হবে না, বটন দিয়া চালাইতে হবে না, ওটা মন দিয়া চলবে। যত তলায় যেতে থাকবে অত তলায় পৌঁছবে। সব রাখা আছে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কাপড় কয়বার? দুনিয়ার এই সুতার কাপড় না, আলোর সুতা দিয়া বানানো। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, ধুবি নাই যে কাপড় ময়লা হয়ে গেলে আবার ধুইয়া পরিষ্কার করে রাখবে না। জান্নাতে ওয়ান টাইম ইউজ, ওয়ান টাইম। আজকে যে 70 জোড়া পড়ছে ওটা আর জীবনে আসবে না, ওটাকে রাখারও দরকার হবে না। আল্লাহ দর্জি দিয়া সিলায় পাঠাবে না, কুদরত দিয়া বানায় বানায় পাঠাবে। কুদরত দিয়া বানায় পাঠাবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে পেশাব পায়খানা নাই। দুনিয়াতে যত দামি খায় তত দুর্গন্ধ বেশি হয়। বিশ্বাস হয় না? হ্যাঁ, স্যানিটারি বাথরুম তো এই এলাকায় কয়েকদিন আগে আসছে। এর আগে তো স্যানিটারি ছিল না। ছিল? হ্যাঁ, কি ছিল এটাও তো আমি জানি। সারা বাংলাদেশের গ্রাম দেশে কি বাথরুম ছিল এটা তো জানি। যদি দুর্গন্ধ হইতো তাহলে গ্রামের মানুষ সাদা মাঠা খাইতো, গন্ধ হইতো না। এখন বার্গার সার্গার খায় তো, এই জন্য স্যানিটারি বাথরুমের দরকার হয়েছে, কেননা দুর্গন্ধ বেশি। বিশ্বাস হয় না? এখন তো খায় বার্গার, এখন তো খায় গিরিল শিরিল, ঠিক না? টিক্কা শিক্কা, ঠিক না? কাবাব সাবাব, ঠিক না? এই জন্য দুর্গন্ধ বেশি। এই জন্য কয় স্যানিটারি লাগবে, নাইলে এর আগে স্যানিটারির দরকার হতো না। জান্নাতে কোনো বাথরুম পেশাব পায়খানা হবে না। খাবে, ঢেউক দিবে, খালি হয়ে যাবে, আর সুগ্রাণ হয়ে মোহিত হবে। এক এক বৈঠকে 70 হাজার আইটেম খাবে। জান্নাতে চিরদিন হায়াত, আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা। চিরদিন জীবিত থাকবে, মউত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা। চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা। চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা। চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। এখন ফল ধরে কিসের গাছে? আরে ফল কিসের গাছে ধরে? হ্যাঁ, কি গাছে? ফল ধরে এখন কাঠের গাছে। কাঠের গাছে কি? কাঠের গাছে ফল ধরে না? আরে নারকেল গাছ দিয়া কাঠ হয় না? না হয় না। তাল গাছ দিয়া হয় কাঠ, আম গাছ দিয়া হয় কাঠ। এখন ফল ধরে কিসের গাছে? জান্নাতে ফল ধরবে সোনার গাছে। সোনার
মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখে দেখা এসা বলছে সোনার গাছে ফল ধরবে। এখন আঙ্গুর ধরে লতায়, জান্নাতে আঙ্গুর ধরবে সোনার লতায়। এখন কলা ধরে পানির গাছে, কলা গাছ পুরাটাই পানি, শুধু ভিতরে আঁশ আছে। জান্নাতে কলা ধরবে সোনার গাছে। পানির গাছের কলা যদি চিনি চাম্পা হয় তো সোনার গাছের কলা কেমন হবে? যেদিক দিয়ে কামড় দিবে ওই দিকে 70টা ঘ্রাণ, 70টা মজা, 70টা স্বাদ। প্রত্যেক কামড়ে কামড়ে চেঞ্জ হইতে থাকবে, প্রত্যেক কামড়ে কামড়ে। ও যুবক, শুধু এইখানেই শেষ না, এইখানেই শুধু শেষ না, সব রাখা আছে। জান্নাতে 14 তারিখ হবে পার 15 মিনিটে। কয় মিনিটে? এখন 14 তারিখ হয় কয় দিনে? বৎসরে কয়বার? আরে চিনো 14 তারিখ? চিনো? আরে মনে হয় ফিডার খায় সব, ঠিক না? ফেব্রুয়ারির 14 তারিখ জান্নাতে 15 মিনিটে 14 তারিখ হবে, পার 15 মিনিট। দুনিয়ার মতন না, গ্রুপে মেসেজ দিয়া দিছে সবাই রে, আর বাজারে যে দেখে দাঁড়ায় রয়েছে একজন রে লয়া, ঠিক না? আর বাকি সব ছ্যাক খাইছে, ঠিক না? জান্নাতে এরকম ছ্যাক হবে না, ছ্যাক। এই জন্যই তো প্রেমিকার হাতে প্রেমিক মরে, আবার প্রেমিকের হাতেও প্রেমিকা মরে। মরে না? মরে। আর কত হবে? শুধু এক মিন্নি না, বাংলাদেশে লক্ষ লক্ষ মিন্নি আছে। প্রেমের ছলে ফলায়া জান নিয়ে নেয়, জান। জান্নাতে এরকম হবে না। 100 পুরুষের যৌবন শক্তি দিবে, 100 পুরুষের। পাওয়ার ব্যাংকে রাখার জন্য না, পাওয়ার ব্যাংক চিনো? ওটাতে রাখার জন্য না, ডেলি 100 বার কাজে লাগাবে, 100 বার। এই জন্যই বলি 15 মিনিট পর পর মেসেজ আসবে। মেসেজ না, ভিডিও কল, ছবি সহ আসবে, আর তোমাকে ডাকবে, তাল ইলাইয়া, আমার কাছে আয় জলদি। আপনি বলবেন বাইক পামু কই, ঠিক না? জান্নাতে সুপার বাইক বানানো আছে। ওয়ালাহু আজনিহাতান, দুটা ডানাওয়ালা বাইক, মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে স্টার, রুবি দিয়ে আল্লাহ বানায় রাখছেন। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যে উড়ে নেমে যাবে। কেমন জানো? যার হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত বানাইছেন আম্বর দিয়া, কাপ পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, চেহারাটা বানাবেন আল্লাহ হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। লেহেঙ্গার ঘের হবে 3 কিলোমিটার, 3 কিলোমিটার। লেহেঙ্গা চিনো? মারলে 3 কিলোমিটার পর্যন্ত ঘের ফুলা উঠবে। চলো আরেকটু শোনাই, দেখি তোমাকে দিলে লাগে কিনা। সমুদ্রের পানি কিরকম? কি? এত লবণ যে তিতা, একবার মুখে লাগলে সারা দিন পর্যন্ত এই তিতা মুখের থেকে যায় না। যেটা বানায় রাখছে ও থুতু দিতে দেরি, সমুদ্রের পানিগুলা মধুর মতো মিষ্টি হইয়া 4টা ঘ্রাণ বাহির হইতে দেরি হবে না। এখন একটু চোখ বন্ধ করো। তিতা পানির ভিতরে দুনিয়ার সবচেয়ে তিতা হলো সমুদ্রের পানি। লবণাক্তের কারণে ওই তিতা পানির ভিতরে থুতু দিলে যদি মধুর মতো মিষ্টি হয়, ওই থুতুটা যদি ডাইরেক্ট তোমার ঠোঁটে লাগে তো কেমন হবে? মনে হয় এরা বোঝে নাই। যখন কিস নিব, কিস কিস বুঝো, ঠোঁটে ঠোঁট লাগাইবো, চুমা দিব, তখন কেমন হবে? আল্লাহ বানায় রেখা দিছে।
জান্নাতে গান হবে, গান। দুনিয়ার গান, কোন গান 4 মিনিটের উপরে নাই। 4 মিনিটের উপরে আছে নাকি? উপরে 5 মিনিট। গান তো লম্বা হয় খালি আ উ করার কারণে। অরিজিনাল গান তো 3 মিনিট, ঠিক না? 4 মিনিট, ঠিক না? খালি মাইক একটা লইয়া উ আ করতে করতে কমর দুলাইতে দুলাইতে লম্বা করে, ঠিক না? জান্নাতে গান হবে টানা 40 বছর। বিরক্ত হবে না, যত শুনবে তত মজা লাগবে। হারায়া যাবে, হারায়া গান যখন বন্ধ হবে তারপরও হুঁশে আসবে না, এরকম মোহিত হবে গান শুনা। পরে গালের ভিতরে টোকা মাইরা হুঁশে আনবে, বলবে খালি গান শুনবি, ভিতরে কি বানাইছে তুই দেখবি না, চল কামরায় তোরে খুইলা দেখাই। মনে হয় এরা বোঝে নাই কিছুই, ফিডার খায় তো এখনো কি চকলেট খাও বুঝি, ঠিক না? বুঝতেছে? 40 বছর টানা গান হবে, নাচ হবে, নাচ। দুনিয়ার ডিজে কয়টা কালার দুনিয়ার নাচে, তোমাকে ওইখানেও তো মাঝে মাঝে হয়, ঠিক না? হয় না? ডিজে পার্টি হয় না? আরে আমিও তো 2 বার দেখা গেলাম, হইতেছে বাজারে। এদিক দিয়ে যাওয়ার সময় 2 বার দেখলাম যে হইতেছে ডিজে পার্টি। কয়টা কালার থাকে? 12-13টা, এমনই তো, ঠিক না? জান্নাতে যখন নাচবে এক এক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ কালার বাকি হবে। 2 পায়ের থেকে 2 লক্ষ কালার বাহির হবে। 40 বছর টানা নাচবে। গানের আওয়াজ এরকম হবে, আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলি? কানাল মউতুল্লাহ মুতনা। আল্লাহ, মউত থাকলে মউত হয়ে যেত। সুর, আওয়াজের ঝংকার আল্লাহ বড় বড় সিঙ্গার বানায় রেখা দিয়েছেন। জান্নাতে সিঙ্গার বানানো আছে। ইচ্ছা যুবক, ছোট জীবনটা ইচ্ছা এইখানে শেষ করে দিতে পারো, আর ইচ্ছা এইখান থেকে জান্নাতটাকে তৈরি করে নিয়ে যেতে পারো। তোমার ইচ্ছার উপরে নির্ভর। জান্নাতে সৈকত আছে, সৈকত। এইখানে তো বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? বেশি তাকাইলে কি দেখায়? দেখায় নাই? মনে হয় দেখায় না এদেরকে, ঠিক না? দেখায়। আরে বলবো তো না, অনেকজন এইখানেও আছে বহুতবার জুতা দেখছে। বেশি তাকাইছে তো কি? জান্নাতে এরকম না, চোখে চোখ পড়তে দেরি, বুকে লাগতে দেরি হবে না। লাইগা বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাযা আখারতা, এত দেরি করলি কেন? রব্বে কাবার কসম, ডেলি জান্নাত আল্লাহকে বলে মাতা আউলিয়া। আল্লাহ আপনার বন্ধুরা আসবে কবে? উম্মতে মুহাম্মাদি কবে আসবে? আল্লাহ বলে ইসবিরি সাতালকা কি আউলিয়াই, একটু সবুর কর, আসতেছে উম্মতে মুহাম্মাদি। ডেলি বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল জান্নাতু তাকুল মাতা আউলিয়াউক, আপনার বন্ধুরা কবে আসবে? আল্লাহ বলে একটু সবুর কর। যুবক, ইচ্ছা করলে তুমি এখান থেকে জান্নাত বানায় যেতে পারো। এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছে আল্লাহ তোমাকে। সৎ ইচ্ছায় বানাইছে, দয়া দ্বারা বানাইছে, মায়া দ্বারা বানাইছে। তোমার ইচ্ছায় না, আমার ইচ্ছায় না, সৎ ইচ্ছায় এখান থেকে জান্নাত বানায়া যেতে হবে। কিন্তু যদি প্রশ্ন করি জান্নাত বানাবো, তো বানাবো কি করে? জান্নাত বানাবো কি করে? সত্য তো এটাই, যতই চিৎকার দেই না কেন, আজকে সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত এই জন্য।
অথচ কোরআন তো বলে দুনিয়ার মুসলমান নির্যাতিত হবে না। কোরআন তো বলে আনতুমুল আলাউনা, তোমরা সবাই উপরে থাকবে। কোরআন তো বলে উলাইকা লাহুমুল আমান, আমি নিরাপত্তার চাদরের ভিতরে তোমাদেরকে ঢাকা রাখবো। কোরআন তো বলে লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি ক্লান্তিহীন রিজিক দিব। কোরআন তো বলে হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে আমি সুখের জীবন দিব। কোরআন তো বলে ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইজ্জতের মালা পরায়া রাখবো। আজকে আমরা নির্যাতিত কেন জানো? সবচেয়ে বড় নির্যাতিত আমরা এই জন্য, কেননা আল্লাহ নারাজ হয়ে গেছে আমাদের উপরে। নাইলে আল্লাহ রসুল এই কথা কেন বলতো যে একদিন আসবে হুম বারিউম মিনহুম ওয়া আনা বরা, হুম বুরাআউ মিন্নি ওয়া আনা বারিউম মিনহুম। একদিন আসবে উম্মত আমার লাজ রাখবে না, আমার ইজ্জত রাখবে না, আমিও উম্মতের ধার ধারব না। যতই চিৎকার দেই এটি হলো জোশের চিৎকার, হুশের চিৎকার না। শুধু জোশের চিৎকার, হুশের চিৎকার না। কোরআন দিলাম আমি, কোরআন। কোরআন তো বলে তোমরা উপরে থাকবে, তোমরা নিচে আসলাম তো আসলাম কেন? কোরআন তো বলে নিরাপত্তার চাদরের ভিতরে থাকবো। আজকে আমরা নিরাপত্তাহীন কেন? কোরআন তো বলে তোমাদেরকে পাখির মতো পালবো, হাদিস তো বলে তোমাদেরকে পাখির মতো পালবো। লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, কিন্তু আজকে আমরা খাটতে খাটতে মাথার ঘাম পায়ে পড়ে কেন? কোরআন তো বলে হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে আমি সুখের জীবন দিব, কিন্তু আজকে কোন বাড়িওয়ালা সুখী না কেন? সন্তান মা বাবা নিয়ে সুখী না, মা বাবা সন্তান নিয়ে সুখী না, স্বামী স্ত্রী নিয়ে সুখী না, স্ত্রী স্বামী নিয়ে সুখী না, ভাই ভাই নিয়ে সুখী না, বোন বোন নিয়ে সুখী না, বন্ধু বন্ধু নিয়ে সুখী না, প্রতিবেশী প্রতিবেশী নিয়ে সুখী না। আজকে আমরা কেউ সুখী না, যুবক যৌবন নিয়ে সুখী না কেন? ইজ্জতের মালা তো আমাদের গলায় থাকা উচিত ছিল। আজকে তো আমরা কুকুরের চেয়ে নিকৃষ্ট। এতগুলা কুকুর যদি কোথাও কেউ বোম মায়েরা মারত, তাইলে প্রাণীবাদীরা চিৎকার দিতে দিতে আকাশ বাতাস এতদিনে কাঁপায় ফেলতো। কিন্তু আজ পর্যন্ত এই 31 দিন হতে চলল, একটা প্রাণীবাদী সংস্থা সংগঠন আজ পর্যন্ত পেপারে একটা বিবৃতি দেয় নাই যে এতগুলা মানুষকে কেন বোম্বাইরা মারা হলো। তোমরা নেটের জগতে গরু আমাকে পাইলে পাঠায় দিও, আজ পর্যন্ত কোনো প্রাণীবাদীরা দেয় নাই। ওরা জানে মুসলমান সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, কুকুরের চেয়ে নিকৃষ্ট। এটা মরলেই কি আর বাঁচলেই কি? কেন কেন এরকম হলো? আমরা উম্মত বটে, কিন্তু নিজেকে উম্মত হিসাবে জীবন কাটাই না, এটাই সত্য। উম্মত মানি উম্মত, কিন্তু আমাদের জীবন আজকে উম্মত। জীবনটা কাটতেছে, জান্নাত কিনতেছি না, জান্নাত বানাইতেছি না। উম্মত জান্নাত বানাইতেছে না, আজকে এই জন্য নির্যাতিত। নাইলে কোরআন তো আমাকে এটা বলে যে তুমি উপরে থাকবে, নিচে আসবে কেন? শুধু কারণ উম্মত আল্লাহ কুদরত দিয়ে বানাইছেন, কুদরত দিয়ে উম্মত বানাইছেন আল্লাহ নিজের মায়া দ্বারা, দয়া দ্বারা। আজকে উম্মত নবীর ইজ্জত রাখে নাই। একজন যুবক এখানে নাই যতদিন চুল কাটছে, একবার নবীর তরিকা মতো আদর্শ মতো চুল কাটছে, নবীর স্টাইলে চুল কাটছে, একজন যুবক এখানে। বরং এরা সারা দিন রাত্র নেটের ভিতরে দেখে চুলের স্টাইল, ঘন্টা ঘন্টা লাগায়া দেখে, তারপরে স্ক্রিনশট দিয়া যায় সেলুনে, আমাকে এই স্টাইলের চুল কেটে দিবে। সত্য তো যে নবীর স্টাইলে চুল কাটে না, নবীর মতো পোশাক পরে না, নবীর মতো উঠে না, নবীর মতো বসে না, নবীর মতো চলে না, নবীর মতো খায় না, নবীর মতো লয় না। অথচ যেই নবী চোখের পানি ঝরাইতে ঝরাইতে দুনিয়ার থেকে চলে গেছেন, যতদিন দুনিয়ায় ছিলেন
এক মুহূর্তের জন্য চোখের পানি শুকায় নাই। যদি শুকাইতো তাহলে জিবরিল কেন জিজ্ঞাসা করতো মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনার চোখে পানি কেন? যখন দুনিয়ার থেকে চলে যাইতেছেন তখনও চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন? বলে আমার পরে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? কবর থেকে যখন উঠবে ওইটা সর্বপ্রথম জিজ্ঞাসা করবে আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? কিয়ামতের মাঠে যখন যাবেন তো আল্লাহ চেয়ার রাখবেন মাকামে মাহমুদ, আল্লাহর পাশে, কিন্তু বসবেন না। আল্লাহ জিজ্ঞাসা করবে কেন বসবেন না? বলছে আমি উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি হাউজে কাউসারের পানি পান করাবো, আমি বসলে কে উম্মতকে পানি পান করাবে? আমি চাই না উম্মত অপেক্ষা করুক, আমি চাই আমি অপেক্ষা করি। বিদায় আমি হাউজে কাউসারের কাছে যাব, উম্মত আসতে দেরি, আমি পান করাইতে দেরি করব না। বলবে তারপর? বলে তারপর আমি মিজানের কাছে ছুটে যাব, উম্মতের পাল্লা সামনে ঝোঁকে কি ঝোঁকে না এটা দেখতে থাকবো। যদি না ঝোঁকে তো আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন সালতোতা, আমি চাইলে নাকি দিবেন, আমি ওইখানে চাওয়ার হাত উঠায় দিব। আপনি বলছেন সুপারিশ করলে গ্রহণ করবেন, সাফি তুসাফা, আমি ওইখানেই সুপারিশ করতে শুরু করব। আল্লাহ বলবেন তারপরে বসেন, বলে তারপরও বসবো না, আমি পুলসেরাতে ছুটে যাব, উম্মত পার না হইতে পারলে দুরুদের গাঠটি দিয়া পার করায় দিব। বলছে তারপর কি করবেন? বলে আমি 3 জায়গায় ছুটতে থাকবো আর উম্মতি উম্মতি বলে চিৎকার দিতে থাকবো। ওই উম্মত আজকে নবীর আদর্শ ছাড়ার কারণে আজকে সারা দুনিয়ায় নির্যাতিত। যদি নবীর আদর্শ মতো চলতো তাইলে নির্যাতিত হইতো না। যাক, আমি কথার শেষ জায়গায় চলে আসছি। যদি জান্নাত পাইতেই চাই, জান্নাত পাইতে চাই, যতটুক শুনাইলাম পাইতে চাই পাক্কা, তাইলে আজকে তওবা করতে হবে, তওবা। যদি ওই জান্নাত চাই যেটা মন মতো যা চাবে তা মিলবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, দাওয়াত। এই উম্মত প্রতি শুক্রবারে আল্লাহর ওইখানে দাওয়াত খাবে, না জানি কত কোটি আইটেম হবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, চেহারা চেঞ্জ। প্রতি শুক্রবারে আল্লাহ পোশাক পরাবে আমাদেরকে, সুঘ্রাণ লাগায় দিবে। 6 দিন পান করবে 2 ভাবে, নিজের হাতে অথবা খাদেমের হাতে। 7ম দিন যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ নিজের হাতে পান করায় দিবে। কেমন মজা হবে, কেমন মজা। সব রাখা আছে জান্নাতে, সৈকত রাখা আছে। একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাখ। প্রতিদিন সকালে এক জায়গায় যাবে, বিকালে আরেক জায়গায় যাবে। ওইখানে ডানা কাটা বানায় রেখা দিছে আল্লাহ কুদরত দিয়া। যেটা পছন্দ হবে ওইটাই উঠায় নিয়ে আসবে, ওইটাই ওর। ওই জান্নাত পাইতে তো চাই, এই জন্য প্রথমে তওবা করতে হবে। তওবা, রাজি তওবা করতে? কে কে রাজি দেখি? তাইলে হাত উপরে উঠাই বলেন আল্লাহ তওবা করলাম। পাক্কা? সত্য মনের থেকে? নামান নামান, তাইলে গুনাহ মাফ। আল্লাহ প্রথম আকাশে এখন মাফ করার জন্য ডাকতেছেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাফ চাস আমি মাফ করব। আর বাকি জীবন যেটা আছে ওটাকে নবীর আদর্শ মতো কাটাইতে হবে। শুধু মুখে মোহাব্বত করলে হবে না। আমরা তো মুখে মোহাব্বত করি, নবীর আদর্শ মানতে রাজি না। শুধু যদি মুখেই মোহাব্বত করি, আপনি আর আমি আবু তালেবের চেয়ে বেশি মোহাব্বত করি না। রাগ হয়ে যায় না মুরাদনগরের মানুষ? আমরা আবু তালেবের চেয়ে বেশি মোহাব্বত করি না। আবু তালেব যতটুক নবীজিকে মোহাব্বত করতেন, 44 বৎসর 10 দিন
পাতিজাকে বুকের ভিতরে রেখা পাচ্ছেন, যেই হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন একটা সুতা জ্বালাইতে পারে না, ওই হাত দিয়া চাচাকে কবরে নামাইছেন, ওই হাত দিয়া। তারপরে চিৎকার দিয়া বলছেন, আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। কলেমা পড়তে বললাম, পড়লে পড়েন নাই। ঠোঁটটা হেলাইতে বললাম, হেলান নাই। চুপ থাকতে বললাম, তাও থাকলেন না। শেষমেশ একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালেব, আব্দুল মুত্তালেবের ধর্মের উপরে চলে যেতেছি। চাচা আমার জন্য রাস্তা রাখলেন না। শুধু মুখ দিয়া মহব্বত করলে হবে না, নবীর আদর্শের উপরে চলতে হবে, তাইলেই জান্নাত মিলবে। রাজি নবীর আদর্শের উপরে চলার জন্য? কে কে রাজি দেখি? আল্লাহ কবুল করুক। সর্বশেষ কথা, আজকের থেকে নামাজ ছাড়ব না। ওয়াদা? আমার ফতুয়া না, আমার ফতুয়া না। আব্দুল কাদের জিলানীকে চিনেন? পীরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী। উনি বলেন, ওর চেয়ে নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে হতবাগা কেউ নাই, ওর চেয়ে হতবাগা কেউ নাই, ওর চেয়ে নিকৃষ্ট কেউ নাই, যে আজান শুনলো আর মসজিদে নামাজের জন্য আসলো। ওর চেয়ে নিকৃষ্ট কেউ নাই। আপনি বলবেন শুকর তো সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, তো উনি লেখছেন শুকর পর্যন্ত সকালবেলা বলে, আল্লাহ কাইলা ইয়াকা আউয়ালা নাফরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। এই জন্য লেখছেন ওর চেয়ে নিকৃষ্ট কেউ নাই। আর হবে না কেন? আল্লাহ ডাকে তারপরও আসে না। কে ডাকে? শুধু আল্লাহ ডাকলে আমার মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ ডাকে না, সাথে রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মকিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আল সাবুর জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। আল্লাহ ডাকে তারপরও আসে না। ও নিকৃষ্ট হবে না তো কে হবে? ও হতভাগা হবে না তো কে হবে? ও কপাল পোড়া হবে না তো হক আর কে হবে? ও অকৃতজ্ঞ হবে না তো আর কে হবে? ও নিকৃষ্টতম হবে না তো আর কে হবে? এই জন্য আজকের থেকে পায়ে হাত রেখা বলি, যুবক তোমাদেরকে আজকের থেকে নামাজ ছাড়বো, আজকের থেকে নামাজ ছাড়বো না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। প্রেক্ষাপটের উপরে দুটা কথা বলবো। শুধু প্রতিবাদ জানাইলে কাজ হবে না। আমি প্রতিবাদের বিরুদ্ধে না। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানায়া এটা আমাদের ইমানি দায়িত্ব। শুধু প্রতিবাদ করলে হবে না, আরো দুটা কাম করতে হবে, নাইলে প্রতিবাদ দিয়ে কিচ্ছু হবে না। আরো দুইটা কাজ, একটা কোরআন থেকে একটা হাদিস থেকে দেখাইতেছি।